কি মাছ আনছে মা? আজকে তোর বাবু নিয়ে আসছে ইয়ে মাছ, কি জানি গোলসা মাছ নিয়ে আসছে। গুলশা মাছ? হ্যাঁ, কি রান্না গোলসা গোলশা মাছ মাছ? আর সাজনা নিয়ে আসছে আর পাট শাক নিয়ে আসছে। পাট শাকের ঝোল করো, কচি পাট কচি শাক। পাট শাক এখন ভালো লাগবে খেতে। পাট শাক এসে তোর বাবু তাই বলে গেছে যে সাজনা দিয়ে আর ঘরে যে ছোট আলুটা আছে ওই আলু দিয়ে সাজনা দিয়ে হালকা পাতলা করে ঝোল করো গরমের মধ্যে, আর পাট শাকটাও রান্না করো। করো। গুঞ্জন কি শশা খাচ্ছে না খাওয়া শেষ? ছোট আলুটা সিদ্ধ বসিয়ে দিয়ে মাছটা কাটে নিয়ে আসি। যাও। দিয়ে মাখাই দেই, খাইতে ভালো লাগবে না? খাও। কেমন টেস্ট? ভালো টেস্ট। এই হচ্ছে পাট শাক, একদম কচি কচি। আমাদের বাড়িতে তো লাল পাট শাক বুনছি, কেবল গজাচ্ছে। এই শাক এখন খাইতে ভালো লাগবে তো। হ্যাঁ, এটা খুব ভালো লাগবে খাইতে। কয়টা? 10টা, 10টি। লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে ঢাকা দিয়ে দিই। আলুটা সিদ্ধ হোক আর মাছগুলো কাইটে নিয়ে আসি। গুলশা মাছ সাইজগুলো কিন্তু দারুণ আছে আমার। ও মুখ কাটাই নিয়ে আসছে নাকি আবার মুখ সবকটা? ঠোঁটটা আবার খাটাই নিয়ে আসছে। গুলশা মাছ খাইতে আমার বাবা খুব পছন্দ করে। বাজারে গেলেই বেশিরভাগ সময় এই গোলসা বা ট্যাংরা পাইলেই নিয়ে আসবে। খুব পছন্দ করে এই মাছটা। গুঞ্জন কি লাগাইছো এটা তুমি মাথায়? হেলবেল। হ্যাঁ, হেলবেল। হেলবেল আবার কি জিনিস? হেলবেল মাথায় দিতে হয়। কে এনে দিছে এটা তোমার হেলবেল? যখনই বাবা চাই, আমার বাবা নিয়ে আসছে। বাবা আনছে? হ্যাঁ, ওদের দোকানে। তাই হেলবেল আনছে ওর বাবা। হেলবেল হেয়ারবেল কে বলতো? তো হেলবেল আনছে। আমার বাবা। বুঝছি বাবা তো। এনে দিছে না, আমার বাবা দোকান এনেছে। থেকে। দোকান থেকে এনে দিছে। আজকে এই গুলশা মাছটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্না করি। হালকা পাতলা ঝোল এখন ভালো লাগবে, গরম গরম ভাব পড়ছে তাই না? হ্যাঁ, মাছগুলা কাটে নিলাম, এবার ধুয়ে নিব। লবণ দিয়ে নিয়ে যাই, লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। আর একটু হবে, আর একটু সিদ্ধ হোক, আমি শাকটা বাইছে নিই। জন, এই শাক বাইছে দাও। আলু সিদ্ধ হইতে ফটাফট শাক বাইছে। এই যে এরকম করে খালি এইভাবে বাছো, এই যে বুঝছো? এখান থেকে নাও, এখান থেকে নাও, এই যে এখান থেকে নাও। এমন করে নাও, এই যে এরকম করে নিয়ে দেখো, এই যেরকম করে, এই যে এই যে এই যে এই যে। এটা আমার লক্ষ্মী বুনু, দেখছো কি সুন্দর শাক বাঁচতেছে। ওই দেখো, বড় মানুষের মতো একবার একটু দেখাই দিছি, শাক বাঁচতেছে, দেখে দেখে দেখেই শিখে গেছে। বাচ্চাটা কি কষ্ট। কিসের কষ্ট? আমরা আছি, কোনো কষ্টই নেই। ফটাফট বাঁচো তিনজন, বেলা হয়ে গেছে, জুঠু চলে আসবে। আজকে কেউ নয় বাড়িতে, তোমাকে আর আমাকে করতে হবে সব। গুঞ্জন কি সুন্দর শাক বাঁচলো দেখলা? আমি তো অবাক হয়ে গেলাম গুঞ্জনের শাক বাঁচা দেখে। দেখেন কতগুলা শাক বাঁচছে গুঞ্জন, কি সুন্দর। যে তাও কোনো একটা জিনিস যদি ও দেখে সেটাও শিখে যায় চট করে। শাক বাছা হয়ে গেল, এবার দেখি আলুটা সিদ্ধ হয়েছে নাকি, নামিয়ে নিই। এগুলা দিও না, এগুলা দিও না, এগুলো দিও না, এগুলো শিকড়, শিকড়গুলো খাওয়া যাবে না, এর মধ্যে শিকড় দিলে খাওয়া যাবে না। একটাও মানে ছিল, হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে।
আলু নেই এত ভালো আলু আটি লাল এই লাল মনে আছে মা ব্যাঙ্গালোর যখন গেছিলাম ওখানে যে সাজনাগুলা ছিল কি মোটা মোটা না মোটা মোটা এত বড় বড়। আমাদের যে সাজনা হয় চিকন চিকন ওগুলা মনে হয় 12 মাস পাওয়া যায় তাই না মা? হ্যাঁ শাল এগুলা তো সিজনের। মাছ ভাজা বসিয়ে দিয়ে মশলাগুলো করে নিই। মশলার মধ্যে আমি আদা জিরা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিব। প্রথমে গুলশা মাছের ঝোলটা রান্না করব, তো ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা গোটা জিরা, দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু, দিয়ে দেবো হলুদ লবণ, হলুদ লবণ দিয়ে আলুটা ভাজা ভাজা করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি বাটা মশলা, এবারে দিয়ে দিচ্ছি কাটি রাখা সাজনা, সাজনা আলু মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। পাঁচ সারের লঙ্কা একটু চিকন চিকন করে কাটিয়ে দিলে ভালো হয়। সাজনা আলু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিলাম। এবার ঝোল দিয়ে দিব। ঝোলে বলক এসে গেছে, এবার ভাজিয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। ঝোলের উপর মাছ দিয়ে দিলাম। এবার 2 মিনিট ঢাকা দিয়ে দিব। গুলশা মাছের হালকা পাতলা ঝোল রান্না করে নিলাম। এবার নামিয়ে নিব। এবারে পাঁচ শাকের ঝোলটা রান্না করব। ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর রাঁধুনি, এবারে দিয়ে দিব পেঁয়াজ কুচি, এবার কাটি রাখা পাঁচ শাক দিয়ে দেবো। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, লবণ, পাঁচ শাকটা ভাজা ভাজা করে নিলাম। এবার জল দিয়ে দিব। বেশিরভাগ লোক কিন্তু পাট শাক ভাজাই খায় তাই না মা? পাঁচ শাকের ভাজাও ভালো লাগে, ঝোলটা তো এখন গরম পড়ে গেছে, ঝোলটা বেশি ভালো লাগে। আমার তো পাট শাকের ঝোলটাই বেশি ভালো লাগে ভাজা হ্যাঁ, থেকে। গরম ভাতের সাথে পাঁচ শাকের ঝোল দিয়ে ভাত খাও, বেশ মজা লাগে খাইতে। শাকে বলক এসে গেছে, এবার নামিয়ে দেব। সিজনের প্রথম ওই জন্য নিয়ে আসলাম। দুইটা দিতে হবে। এখন দিতে দিতে হবেই, হ্যাঁ এখন তো দিতে হবেই। হালকা দিতে হবে।
চিতা পাঁচ শাক এটা, ওই যে আমাদের বাড়িতে যে বুনছি এটা হচ্ছে লাল পাঁচ শাক, অত চিতা না আমার এটা। না এমনি ভালো আর কয়টা দিন গেলে পরে একটু ভালো লাগবে। কে বলে এগুলা মনে করো 2 পাতা 3 পাতা নিয়ে বেরিয়েছে। না তোমার পছন্দের গুলশা মাছ সজনা ডাঁটার আলু দিয়ে রান্না করছি পাতলা করে। বাস হবে থাক। বুঝছিস? এখন গরম পড়ে গেল না, এখন এইরকমই মানে তরকারি পাতলা ঝোল রান্না করলে ভালো লাগে, বুঝছো খাইতে। আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।